হাইরিক্স ছিল পুরো ইন্ডিয়ান ওশান, এটা কমিয়ে এখন এই সোমালির কাছাকাছি নিয়ে আসছে। কিন্তু এই জাহাজ আবদুল্লাহ হাইরিক্স জোনের বহুত বাইরে ছিল, কিন্তু এটা বিরাট বড় একটা দুর্ভাগ্য, যেহেতু আনগার্ডেড হয়ে গেছে ওরা এই হাইরিক্স এরিয়া ছেড়েও এখানে চলে আসছে। আর্মস গার্ড যদি প্রত্যেকটা জাহাজে ক্যারি করে তখন একটা ইন্টারিম একটা সার্টেন পিরিয়ড অফ টাইম 10 দিন বা 12 দিনের জন্য এটা হচ্ছে একটা যেমন ওয়ান টাইম ইন্স্যুরেন্স কাভারেজ, সেম ওয়েতে এটা আর একটা বিজনেস হচ্ছে আর্ম ফোর্স ক্যারি করা। ক্লোজ রেঞ্জে যেটা হাইরিক্স এরিয়া ডিক্লেয়ার করা আছে, সেই হাইরিক্স এরিয়াতে ঢোকার সময় আর্মস গার্ড নেওয়ার বাধ্যবাধকতা বিদ্যমান। এমনিতেই হুতি বিদ্রোহীদের অবস্থানের কারণে লোহিত সাগর বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকির মধ্যে রয়েছে। তার সাথে সামুদ্রিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুট ভারত মহাসাগরে বেড়েছে সোমালিয়ান জলদস্যুদের তৎপরতা। তাই ঝুঁকি এড়াতে নেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল আর্মস গার্ড। জলদস্যুদের হাত থেকে বাঁচতে ভারত মহাসাগরের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অন্তত 6টি পয়েন্টে ইন্টারন্যাশনাল রীতি অনুযায়ী আর্মস গার্ড নিতে শুরু করেছে বাংলাদেশের জাহাজগুলো। আর প্রতিটিতে খরচ পড়ছে সর্বনিম্ন 10,000 মার্কিন ডলার থেকে শুরু করে 1 লাখ মার্কিন ডলার পর্যন্ত। আর এর ফলে জাহাজ পরিচালন খরচ তুলনামূলক বেড়ে যাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হুতি যে কন্ট্রোল এরিয়াটা কন্ট্রোল করে সেখানে কিন্তু কোনো পাইরেসি নেই, কারণ সেখানে ওরা হুতিরা আয়দার আক্রমণ করছে আপনার মিসাইল দিয়ে, না হলে ড্রোন দিয়ে, তো সেখানে পাইরেসির কোনো স্কোপ নেই। কিন্তু পাইরেটের স্কোপটা হলো এইখানে, যেহেতু এখানে এই টোটাল কোস্টটা বিকজ অফ হুতি ঘাটের কারণে একটু আনগার্ডেড হয়ে গেছিলো, তখন হুতিরা একটা চান্স দিয়েছে। ইন্টারন্যাশনাল রুটে চলাচলের জন্য বাংলাদেশের 97টি জাহাজের নিবন্ধন রয়েছে। এর মাঝে 95টি জাহাজ নিয়মিত যাওয়া আসা করছে পণ্য নিয়ে। আর এককভাবে কবির গ্রুপের জাহাজ রয়েছে 25টি। আর কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ পড়েছে সোমালিয়ান জলদস্যুদের কবলে। তবে ইন্টারন্যাশনাল আর্মস গার্ড নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে আর্মস গার্ড নেওয়া জাহাজে যেমন জলদস্যুরা হানা দেয় না, তেমনি যেসব জাহাজে আর্মস গার্ড থাকছে না তার তথ্য জলদস্যুদের কাছে চলে যায় বলেও অভিযোগ রয়েছে। আর্ম ফোর্স ক্যারি করা এবং না করাটা এই ধরনের ইনফরমেশনগুলোও লিক আউট হয়। এই কারণেই কিন্তু যেখানে নর্মালি দেখা যায় যেখানে আর্ম ফোর্স ক্যারি করে সেই সব কোনো জাহাজে এখন পর্যন্ত কোনো পাইরেট অপারেশন বা আক্রমণ করেছে বলে আমার জানা নেই। সো এখানে একটা ইন্টারলিঙ্কড আছে কিনা সেটাও কিন্তু এটা একটা প্রশ্নর দাবি রাখে। গত 12ই মার্চ ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর এর ফলে নৌবাণিজ্য অধিদপ্তর প্রতিটি জাহাজকে ইন্টারন্যাশনাল রীতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্যবাধকতা জারি করে। আর এর ফলে খরচ বেড়েই চলেছে। মূলত ইন্টারন্যাশনাল আর্মস গার্ড সংস্থাগুলো অর্থের বিনিময়ে চুক্তিভুক্ত জাহাজগুলোকে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত সশস্ত্র পাহারা দিয়ে আসছে। আর এই ভারত মহাসাগরের সোমালিয়ান অংশে চলতি বছরে অন্তত 15টি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোমালিয়ান টেরিটরি পার হওয়ার সময় আসবে বা ক্লোজ রেঞ্জে যেটা হাইরিক্স এরিয়া ডিক্লেয়ার করা আছে, সেই হাইরিক্স এরিয়াতে ঢোকার সময় আর্মস গার্ড নেওয়ার বাধ্যবাধকতা বিদ্যমান। হাইরিক্স এরিয়ার বাহিরে আসলে কোনো বাধ্যবাধকতা নাই। যখনই জাহাজের কস্ট বেড়ে যাবে, যখন ওখানে গান আপনাকে নিতে হবে বা আপনাকে সিকিউরিটি মেজারগুলো আপনাকে যখন ইনিশিয়েটিভ নিতে হবে, তখন এই কস্টটাকে কিন্তু তার ফ্রেডের সাথে ইনক্লুড করবে। আলটিমেটলি যখনই এটা ফ্রেডটা ইনক্লুড করা হবে, এটা অটোমেটিকলি এটা আমাদের যে ভোক্তা বা ক্লায়েন্টের উপরে চলে আসবে। এর আগে 2010 সালের 5 ডিসেম্বর ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছিল কবির স্টিলের মালিকানাধীন জাহাজ এমভি জাহানমণি। 100 দিন পর মুক্তিপণের মাধ্যমে মুক্ত করে আনা হয়েছিল জাহাজটির 25 নাবিক সহ 26 জনকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।